আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব ইটের ভাটায়। আপনারা দেখতে পারবেন যে ইটের ভাটার চুল্লিতে কিভাবে আগুন দেয়। ইটের ভাটার মানুষরা কী রকম পরিশ্রম করে ইট তৈরি করে। একটি ইটের পিছনে কত গল্প, কত রহস্য, কত ইতিকথা লুকানো থাকে, আজকে আপনাদেরকে সবই দেখাবো। সেই জন্য পুরোটা সময় জুড়ে আশা করি আমাদের সাথেই থাকবেন। তো আমরা যথারীতি সবাই সময় মতো ঘাটে চলে আসলাম। তো ট্রলার ঘাটে চলে আসার পরে আমরা আমাদের জন্য অপেক্ষা করতেছিলাম। এর মধ্যেই আমাদের ট্রলার চলে আসলো। আমরা সবাই মিষ্টি, যেহেতু ওখানে মিলাদের দোয়ার আয়োজন করা হয়েছে, সেজন্য সবাই যথারীতি মিষ্টি নিয়ে ট্রলারে উঠে গেলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রলার ছেড়ে দিবে। তো সবাই গল্প গুজব নিয়ে ব্যস্ত ছিলাম যে যার মতো। তো আমাদের সবারই খুবই ভালো লাগতেছিল, যদিও পানি এখন খুবই কম, শীতকাল চলতেছে সেই জন্য। কারণ আপনারা জানেন শীতে পানি কম থাকে, আর পানি কম থাকার কারণেই ইটের ভাটার চুল্লিতে তখন আগুন দেওয়া হয়। এই আগুনটি একটানা নাকি মানে যতদিন না ওখানে পানি আসে, বা 6 মাস, 4 মাস, 5 মাস এরকম রানিং একটানা জ্বলতেই থাকবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা এখনই রওনা দিব। আপনারা আমাদের সাথেই থাকুন পুরোটা সময় জুড়ে, আশা করি প্রত্যেকের ভালো লাগবে।
আমবাগানে ইটের ভাটা হচ্ছে আমার মিছেই হাঁটা। আমবাগানে ইটের ভাটা হচ্ছে আমার মিছেই হাঁটা। বন্ধু তুমি ঝড়ের দিনের আমের মতো না, দমকা হাওয়ায় আসে বন্ধু তুমি আসো না। বন্ধু তুমি ঝড়ের দিনের আমের মতো না, দমকা হাওয়ায় আসে বন্ধু তুমি আসো না। নদীর বুকে দালান কোঠা, তোমার মুখে তালায় আটা। নদীর বুকে দালান কোঠা, তোমার মুখে তালায় আটা। বন্ধু তুমি ভরা নদীর জোয়ার ভাটা না, ক্ষণে ক্ষণে ঢেউ আসে তুমি আসো না। বন্ধু তুমি ভরা নদীর জোয়ার ভাটা না, ক্ষণে ক্ষণে ঢেউ আসে তুমি আসো না। গানে গানে হচ্ছে কথা, তাবিজি কবচ সবই বৃথা। গানে গানে হচ্ছে কথা, তাবিজি কবচ সবই বৃথা। বন্ধু তুমি আমার হাতের দোতারাটা না, গান পোকা চেঁচায় তবু তুমি আসো না। বন্ধু তুমি আমার হাতের দোতারাটা না, গান পোকা চেঁচায় তবু তুমি আসো না। বন্ধু তুমি ভরা নদীর জোয়ার ভাটা না, ক্ষণে ক্ষণে ঢেউ আসে তুমি আসো না। বন্ধু তুমি ঝড়ের দিনের আমের মতো না, দমকা হাওয়ায় আসে বন্ধু তুমি আসো না। বন্ধু তুমি আসো না, বন্ধু তুমি আসো না, বন্ধু তুমি। ঠিক এই মুহূর্তে আমি যে জায়গাটিতে আছি, একটু পরে এই জায়গাটা পুরোটা ইট দ্বারা পরিপূর্ণ করা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছন দিকে অলরেডি ইট সারি সারি করে সাজানো হচ্ছে। এই পুরোটা জায়গা জুড়েই ইট দ্বারা পরিপূর্ণ করা হবে। এখন আমি চলে যাচ্ছি ইটের চুল্লির উপরের দিকে। বাঁশের তৈরি একটি মই দিয়ে আমরা ইটের চুল্লির উপরে উঠতেছি। এখান দিয়ে সবাই উঠানামা করে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো চুল্লির উপরটা ইটের লাল রঙের বালিকণা দ্বারা আবৃত, ঢাকা। তো এখানে হয়তো ইটের এই লাল বালিকণা দেওয়ার পিছনে কারণ হতে পারে যেন তাপটা ধরে রাখে। পুরোটাকে এরকম করে ইট দেওয়ার পরে ঢেকে দেয়। আর মাঝে মাঝে ওই যে দেখতেই পাচ্ছেন আপনারা টিলার মতো উঁচু উঁচু জায়গা, সেখান দিয়ে মাঝে মাঝে ঢাকনাগুলো সরিয়ে এখান দিয়ে আবার খড়ি ভিতরে দেওয়া হয়। এইভাবে ইটের লাল বালিকণাগুলো উপরে নিয়ে আসে। আমাদের ইটের ব্র্যান্ডের নামটি হচ্ছে AMB অথবা AM ব্রিক্স। আপনাদের লাগলেই অর্ডার করতে পারেন। এই জায়গাটিও পুরোটা এরকম ইট দ্বারা পরিপূর্ণ করা হবে। এখানে আমাদের মিলাদ অলরেডি হয়ে গেছে। এই পুরো জায়গাটাই ইট দ্বারা পরিপূর্ণ করা হবে। এই যে আপনারা যে টিলার মতো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়েই খড়ি আর কি ভিতরে আবার দেওয়া হবে, যাতে আগুন বন্ধ না হয়ে যায়।
এখান দিয়ে আগুন দেওয়া হবে। এখানে সেই কার্যক্রম প্রক্রিয়া চলতেছে, চলমান। এখন চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি আমি। আর আপনাদের যদি ইট লাগে, যে কোনো বাসাবাড়ির কাজ, ব্যবসা প্রতিষ্ঠানের কাজ, অবশ্যই আপনারা নিচে দেওয়া নাম্বার ঠিকানায় যোগাযোগ করবেন। প্রয়োজনে এখানে এসে নিজের চোখে ইট দেখে বাছাই করে তারপরেও নিতে পারবেন, সে ব্যবস্থাও আছে। অথবা আপনারা আমার সাথেও যোগাযোগ করে ইট নিতে পারেন। এই ইটগুলো প্রস্তুত করা হয়েছে, এগুলোকে তাকে তাকে ওই খালি ফাঁকা জায়গাটায় সাজানো হবে। দেখতেই পাচ্ছেন সারি সারি ইট, ইট আর ইট, ইটের উপরে ইট, শুধুই ইট, যতদূর চোখ যায় শুধুই ইট। AMB অথবা বলতে পারেন AM ব্রিক্স আমাদের এই ইটের ব্র্যান্ডটি হচ্ছে। আপনারা যে কেউ চাইলে যত খুশি তত নেওয়ার জন্য অর্ডার করতে পারেন। অবশ্যই আপনাদের অর্ডার করার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আমার নাম্বারও আপনারা যোগাযোগ করে ইটের অর্ডার দিতে পারেন। আপনাদের এতটুকু গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ, ইট আপনারা ভালো পাবেন। যে যেরকম ইট চাইবেন সেরকমটাই দেওয়া যাবে। তো যদি ইট নিতে চান অবশ্যই ফোন দিবেন আপনারা। আমরা নিজ চোখে পলক করে দেখছি। আপনারা চাইলে আপনারা এসে ইট দেখে তারপরে অর্ডার করতে পারেন, কোনো সমস্যা নেই। লোকেশনটিও দেওয়া থাকবে আপনাদের জন্য। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে জন্য এই ইটের চুল্লিতে বা ইটের ভাটায় আসা, এখন আমাদের সেই কাজটি শুরু হবে। এখনই আমরা আমাদের মূল পর্বটি দেখতে পাবো, ইটের চুল্লিতে কিভাবে আগুন দেয়। তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন। চলুন, সবাই ভালো থাকবেন। ইট লাগলে অবশ্যই কল করবেন। আসসালামু আলাইকুম। জীবন হইল ইটের ভাটা, ধিকে ধিকে জলে রে। সুখ যে আছে এই জীবনে, কোন পাগলে বলে রে। জীবন হইল ইটের ভাটা, ধিকে ধিকে জলে রে। সুখ যে আছে এই জীবনে, কোন পাগলে বলে রে। সুখ যে আছে এই জীবনে, কোন পাগলে বলে রে। ওরে সর্বজনে কয়, ধর্মর চেয়ে কর্ম বড়, কর্মী ধর্ম হয়। ওরে সর্বজনে কয়, ধর্মর চেয়ে কর্ম বড়, কর্মী ধর্ম হয়। ওরে যাইবা না রে ওই বেহেস্তে, কর্মে ফাঁকি দিলে রে। কোন পাগলে বলে রে। আরে জীবন হইল ইটের ভাটা, ধিকে ধিকে জলে রে। সুখ যে আছে এই জীবনে, কোন পাগলে বলে রে। সুখ যে আছে এই জীবনে, কোন পাগলে বলে রে। হায় রে কাঁদিস কেন মন, তুই কাঁদিলে অজর ঝরায়, কাঁদিবে নয়ন। হায় রে কাঁদিস কেন মন, তুই কাঁদিলে অজর ঝরায়, কাঁদিবে নয়ন। হায় রে যাইবি না রে ওই বেহেস্তে, কর্মে ফাঁকি দিলে রে। সুখ যে আছে এই জীবনে, কোন পাগলে বলে রে। সুখ যে আছে এই জীবনে, কোন পাগলে বলে রে। আরে জীবন হইল ইটের ভাটা, ধিকে ধিকে জলে রে। সুখ যে আছে এই জীবনে, কোন পাগলে বলে রে। সুখ যে আছে এই জীবনে, কোন পাগলে বলে রে।